একটা সময় ছিল যখন পৃথিবী আলো চিনত না। জ্ঞান ছিল বিলাসিতা, ন্যায় ছিল শক্তিশালীর হাতে বন্দী, আর মানুষ মানুষকে মানুষ হিসেবে দেখত না। সেই সময়ই সপ্তম শতাব্দীতে আরবের উত্তপ্ত মরুভূমি থেকে একটি ঐশী আলো উদিত হয়েছিল। এই আলো কোনো আগুন ছিল না, এই আলো ছিল ইসলাম। আপনি দেখছেন দিন স্টোরিজ। ইসলামের আগমনের পূর্ববর্তী সময়কে ইতিহাসে বলা হয় জাহেলি যুগ, অর্থাৎ অজ্ঞতা, বর্বরতা ও নৈতিক অন্ধকারের যুগ। এই সমাজে নারীর কোনো অধিকার ছিল না। কন্যা শিশুকে জীবন্ত কবর দেয়া হতো। গোত্রীয় অহংকার শত শত বছর ধরে চলত রক্তক্ষয়ী যুদ্ধ। শক্তিশালী দুর্বলকে দমন করত। দাস ছিল পশুর মতো, আর মূর্তি ছিল মানুষের ভাগ্য নির্ধারক। ঠিক এই অন্ধকার সময়েই আল্লাহ তাআলা মানব জাতির জন্য পাঠালেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হযরত আব্দুল্লাহ এবং মাতার নাম হযরত আমিনা। ছোটবেলাতেই এতিম হয়ে যান তিনি। কুরাইশ গোত্রের অত্যন্ত সম্মানিত নেতা দাদা হযরত আব্দুল মুত্তালিব এবং পরে চাচা হযরত আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন। শৈশব থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, আমানতদার ও চরিত্রবান ছিলেন। এজন্য সবাই তাকে আল আমিন বলে ডাকত। যুবক বয়সে তিনি ব্যবসায় জড়িত হন এবং সততার জন্য খুব সম্মান লাভ করেন। ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় নাজিল হল কুরআনের প্রথম আয়াত, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক ১। এই একটি শব্দ পড়ো ইসলামের আলোকযাত্রার সূচনা করে দেয়। অশিক্ষিত সমাজে জ্ঞানকে ফরজ করে দেওয়া এটা ছিল এক বিপ্লব। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। সূরা আল বাকারা ২৫৭। কুরআন মানুষকে অন্ধবিশ্বাস থেকে মুক্ত করে, চিন্তা করতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, সত্য অনুসন্ধানে উদ্বুদ্ধ করে। তাওহীদের শিক্ষা দেয়, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাস বানায়। ইসলাম এসে ঘোষণা করে, নারী আল্লাহর দৃষ্টিতে সম্মানিত। কন্যা সন্তান অভিশাপ নয়, রহমত। দাস ও মানুষ, তারও অধিকার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অধীনস্থরা তোমাদেরই ভাই। তোমরা যা খাও তাই খাওয়াবে। সহিহ বুখারী। নারীদের উত্তরাধিকার নিশ্চিত করা হয়, দাস মুক্তিকে ইবাদত বানানো হয়, আর গোত্রের পরিবর্তে ভ্রাতৃত্বের সমাজ প্রতিষ্ঠা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই, আর অনারবের উপর আরবের নয়। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার। এই ঘোষণা মানব ইতিহাসে প্রথম সমতার সংবিধান। কালো সাদা, ধনী গরিব, সবাই আল্লাহর কাছে সমান। ইসলাম শুধু ইবাদতের ধর্ম ছিল না, এটা ছিল জ্ঞানভিত্তিক সভ্যতার নকশা। এর ফলেই গণিতে জন্ম নেয় বীজগণিত, অ্যালজেব্রা, চিকিৎসায় ইবনে সিনা, জ্যোতির্বিদ্যায় আল বিরুনি, নৌচালনায় কম্পাস, মানচিত্র অঙ্কনে মুসলিম ভূগোলবিদরা। বাগদাদের বাইতুল হিকমা একসময় ছিল বিশ্বের জ্ঞান কেন্দ্র। ইউরোপ যখন অন্ধকারে, মুসলমানরা তখন শিক্ষকের আসনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলো ছড়াতে গিয়ে অপমান সহ্য করেছেন, পাথর খেয়েছেন, প্রিয় মানুষ হারিয়েছেন, তবুও ক্ষমা করেছেন। তায়েফে আহত অবস্থায়ও বলেছেন, হে আল্লাহ, এদের ক্ষমা করুন, এরা জানে না। তিনি আমাদের শিখিয়েছেন, চরিত্র দিয়েই দাওয়াহ, ন্যায় দিয়ে শাসন, ধৈর্য দিয়ে বিপ্লব। তিনি বলেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে। মুয়াত্তা মালিক, সহিহ হাদিস। ইসলাম কোনো তরবারির আলো নয়, ইসলাম হলো জ্ঞান, ন্যায় ও মানবতার আলো। এই আলো একদিন অন্ধকার পৃথিবীকে বদলে দিয়েছিল, আর আজও পারে, যদি আমরা আবার সেই আলোকে বুকে ধারণ করি। এই ইতিহাস
শুধু অতীত নয়, এই ইতিহাস আমাদের দায়িত্ব। আপনি শুনছিলেন দিন স্টোরিজ।